আজকের গা ফাটা গরমে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ এর এক ঐতিহাসিক ম্যাচ। তো এদিকে আছে আমাদের টিম ইন্ডিয়া, এদিকে আছে আমাদের টিম পাকিস্তান। টস করে নেওয়ার জন্য ডেকে নেব টিম ইন্ডিয়া থেকে রোহিত শর্মাকে আর টিম পাকিস্তান থেকে বাবর আজমকে। বোকা আছে দা, কোনো একটা ম্যাচ জিততে পারিস না, এবার কি বালছিতে খেলতে এসছিস? এবার আমরা ম্যাচ জিতবোই, যে করে হোক ইন্ডিয়াকে আজকে ম্যাচ আমরা হারাবোই হারাবো। বোকা আছে দা, এটা মুম্বাই ইন্ডিয়ান্স না, এটা ইন্ডিয়ার খেলা। চল বোকা আছে, চল 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 না চল। রোহিত, তোমার যে কোনো টাকা আছে? টাকা তো আছে, তো দাও, টস করি। টাকা আমার ব্যাংকে আছে, খেলতে আসবো নাকি? এই ডাবর, তোর কোনো টাকা আছে? আমার কাছে হ্যাঁ আছে আছে। তো ক টাকা বার কর, টস করি দে। বেশি টাকা নাই। শালা তোমাকে এমনি ভিখারি বলে না, তোরা আসলে ভিখারি আছে। দেখ দে টাকা আছে, দে। টস করে নাও। টাকা শালা আটা না নিয়ে আসছে, শালা 1 টাকা একদিন নাই তোদের কাছে। শালা তোরা এমনি ভিক্ষা করে খাইস না পাকিস্তানে। টাকা থাকলে কি আমরা খেলতে আসতাম? আমরা টাকা থাকলে তো বিরিয়ানি খেতাম শুধু। ঠিক আছে, শালা শালা তোরা খেতেই তো আসিস, তো টস করা যাক। এই তো পাকিস্তান জিতে নিয়েছে, তো দেখা যাক কি নেয় ওরা। আমরা অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি, আমরা বিরিয়ানি নিবো, আমরা বিরিয়ানি। আমি বিরিয়ানি খাওয়া খাবো নি, ব্যাট নিবি না বল নিবি? ও আমরা ব্যাট নিবো, ব্যাট আজকে ঠিক আছে। ব্যাট করে অনেক রান করবো, আজকে হারাবো টিম ইন্ডিয়াকে। ঠিক আছে, তো পাকিস্তান নিল ব্যাট। ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা, তুমি যদি টসে জিততা তো কি নিতা? আমি টসে জিতলে আমি বলই নিতাম, তো বোকাচোদারা খেপাচোদারা নিয়েছে, ওরা ব্যাট নিয়েছে, ঠিকই আছে, আমি বলই করতাম। তো ঠিক আছে, থ্যাঙ্কস। তো আমাদের এই ঐতিহাসিক ম্যাচ চালু করা যাক। পাকিস্তানের কাছে কোনো মতো হারা যাবে না, ঠিক আছে? বল ফেস টু ফেস, তারা উইকেটে বল করবি, ঠিক আছে? ওই খেপাচোদারা খেলতে পারবে না, ওই খেপাচোদারকে হারাই আবার হারাবো, ঠিক আছে? কোনো টেনশন নাই, কোনো প্রেসারের ম্যাচ না, ঠিক আছে? ওই খেপাচোদারা এমনি আউট হয়ে যাবে। বিরিয়ানি খেতে খেতে তো মরে যাবে। আমাকে ব্যাট নিয়েছি, হ্যাঁ এবার আমরা ওদেরকে হারাবো, ঠিক আছে? যতবার হারাইছি সববারের প্রতিশোধ নিতেই হবে আজকে। হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নাই। রিজওয়ান ভালো করে শুন, ভালো করে ব্যাট করতে হবে আমাদের, ঠিক আছে? বোকাচোদা, আমাদের পাকিস্তানের মাছ তোমার হারিয়ে দিলি তুই। করেছে প্ল্যান কর। বাবার আজম ভালো করে খেলতে হবে, 100 মারতেই হবে এবার। রেজন ভালো করে, একদম 100 জিতেই হবে। বাবার আজম, সারা ইন্ডিয়া শুধু আমাকে ডাবার 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 করছে, আর ভাগ্যিস তুই ছিলি, কি আমার নামটা অন্তত ভালো করে নিলি, ঠিক আছে? ওদেরকে হারিয়ে দে, তারপর ওদেরকে দেখে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা ইন্ডিয়াকে হারাবোই, যে করে হোক। চলো রিজওয়ান, চলো। পাকিস্তান থেকে ব্যাট করতে নামছে পাকিস্তানের দুই হারামি ব্যাটসম্যান। কি না পাকিস্তানের দুই সালামি ব্যাটসম্যান। ভালো করে খেলতে হবে, আর বুমরা বলটা দেখে খেলতে হবে। সালা বুমরা হেভি জোরে বল কর, ঠিক আছে? বল ভালো করে দেখে খেলতে হবে, ঠিক আছে? যা ভালো করে, ভালো করে। তো স্ট্রাইকে নামছে আমাদের পাকিস্তানের ওপেনার ক্যাপ্টেন বাবর আজম। চল চল, আর এদিকে নন স্ট্রাইকে পাকিস্তানের কিপার নেমেছে মোহাম্মদ আজওয়াইন। আর এদিকে বুমরা রেডি বল করার জন্য প্রথম বল, আর এই প্রথম বলটাই ডট। মনে হয় ক্যাপ্টেন বল দেখতে পাইনি, সেকেন্ড বল, আবারও বল দেখতে পাইনি। আর এদিকে একটা সুন্দর চার মেরে দিয়েছে বাবর আজম। বুমরা বুমরা আবার বল করতে চলেছে, সিক্স মেরে দিয়েছে। রোহিত শর্মা ধরতে পারলো না বলটা, আর নেক্সট বল আবার সিক্স। বাবর আজম খেপে গেছে। এদিকে আবার 4, আম্পায়ার সুন্দরভাবে 4 দিয়ে দিয়েছে। আবার নেক্সট বল, আবার 4। এ কি আজওয়ান মনে হয় ভয় পেয়ে বাবরকে ডাকছে যে এত 4-6 কেন মারছো, দেখি ওরা কি বলা বলি করে। একটা সিঙ্গেল নাও, আমি তো ব্যাট করবো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা এবার আমি সিঙ্গেল এসি, যা। আমাকে সিঙ্গেল নেওয়ার জন্য বলছে আজওয়ান। আর এদিকে বুমরার বল অফে একটা সুন্দর শট খেলেছে, আর এদিকে রোহিত শর্মা খুব সুন্দর একটা ফিল্ডিং করেছে, আর এই সিঙ্গেল রান। আর সিঙ্গেলের সাথে সাথে এখন আজওয়ান স্ট্রাইক পেল। এবার 4-6 মারতেই হবে। এখন সে খুব খুশি মনে হচ্ছে। ওভার, এই এদিকে আয়, বল ছেড়ে আম্পায়ার যাই। তো ওভার দিয়ে দিল, ব্যাপারটা আজওয়ানের ঠিক হজম হলো না। ব্যাট করতে নামলাম, বাবর এটা আমার সাথে ঠিক করলো না। না সত্যি ডাবল কাজটা ঠিক করেনি। আর এইদিকে হার্পিক পান্ডিয়ার বল, আর এই 6 মেরে দিয়েছে। আম্পায়ার সুন্দরভাবে 6 দিয়েছে। নেক্সট বল হার্পিক পান্ডিয়ার, আর এই বল
আর ডাবার আজম দিকে সুন্দর ব্যাট চালিয়েছে, আরে 4। আরে ইন্ডিয়ার বোলারটা কি খ্যাপা হয়ে গেল তো। আর এই নেক্সট শট এইদিকে আবার মেরে দিয়েছে 4, আবার 6, আবার 6। এদিকে পাকিস্তানের সমর্থকেরা খুব আনন্দ করছে। ডাবার আজম আবার 6 মেরে দিয়েছে, সুন্দরভাবে ব্যাট চালিয়েছে আর সিঙ্গেল রান। আর এই সিঙ্গেলের সাথে সাথে ডাবার আজমের 50। হার্দিক পান্ডিয়া বল করার জন্য প্রস্তুত, ব্যাট চালিয়েছে, একই উইকেট, বোল্ড। আর এদিকে আমাদের আজওয়ান এক বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছে। আর এদিকে ইন্ডিয়ার সমর্থকরা খুবই খুশি, প্লেয়াররাও খুবই খুশি। ভালো করে নামছে স্পিকার আহমেদ বল উপর দিয়ে চলে গেল। জাদেজা বল করতে চলে এসেছে, বাবার আজম 6, আবার বল করেছে, আবার 6, আবার বল করছে, আবার 6, একই হ্যাট্রিক, 6 এর হ্যাট্রিক। আম্পায়ার 6 দেখিয়ে দিয়েছে, আবার পরবর্তী বল 4, আবার 6, আবার 6, আবার 6, একই। দর্শকেরা খুব মাথাপাতি মাটিতে গড়াগড়ি করছে, আবার 6 মেরে দিয়েছে। এদিকে চাহাল দেখতে ব্যস্ত, আবার 6, আবার 6, শুধু 6 আর 6। জাদেজা আবার প্রস্তুত করার জন্য বোল্ড আউট, বাবার জন্য বল। জাদেজা ইন্ডিয়া টিম খুব খুশি, এতক্ষণ জাদেজাকে খুব মারলো, এবার জাদেজা খুব মারলো। এবার বোল্ড আউটে ফিরে যাচ্ছে আমাদের ডাবার আজম। আর এদিকে স্ট্রাইক, এবার ব্যাট করতে নামলো আমাদের ফাকিউজ্জামান। চাহাল রেডি বল করার জন্য, স্পিকার আহমেদ বুঝতে পারলো না। পরবর্তী বল চাহালের, স্পিকার আহমেদ আবার কিছু বুঝতে পারলো না, চাহালের গুগলিতে কিছু বুঝতে পারছে না। চাহাল আবার নেক্সট বল, না স্পিকার আমাদের মাথায় কিচ্ছু ঢুকছে না। আগে 6 মারে, এই শালা বেকার চোদা ব্যাটসম্যান শালা মারতে পারে। চাহালের বলে কি আমাদের রিশাদ খান যেটা বলে কি ঠিক করলো, পরবর্তী বল কি হবে, এই স্টেপ আউট করেছে। আর তাহলে এটা কি রিশাদ খানের একটা রাজনীতি ছিল? স্পিকার আহমদ কাট করার জন্য স্পিকার আহমদ ফাঁদে পা দিয়ে ফিরে যাচ্ছে বাইরের দিকে। আর আমাদের ব্যাট করতে নামছে এবার ইমাদ আইসক্রিম। চাহালের বল, প্রথম বল ফুল টস 6, পরবর্তী বল ফুল টস 6। আর ওভার শেষ, পরবর্তী বল আসছে আমাদের বুমরা। প্রথম বল বোল্ড আউট, ফাকিউজ্জামানকে ফাকিউ করে দিল আর ফিরে যাচ্ছে বাইরে আমাদের ফাকিউজ্জামান। আর ইন্ডিয়ার খুব খুশি। আর এটাকে ব্যাট করতে নামছে আম্পায়ার মতন দেখতে, আরে এটা তো আমাদের হাসাম খান রেডি, বুমরা বল করতে প্রস্তুত, বল বোল্ড, আবার বোল্ড। পরপর দুটো বলে দুটো বোল্ড উইকেট নিয়ে নিল আমাদের বুমরা। বাইরের দিকে হাসাম খান বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ইন্ডিয়ার সবাই খুব খুশি। আবার তৃতীয় বল হ্যাট্রিক বল, বোল্ড, একই বোল্ড। এটা কে পাকিস্তানের হাফ প্যান্ট পরে খালি পায়ে কে নেমেছে? ওটা কিছুই বুঝতে পারা গেল না ওটা কে, কিন্তু আম্পায়ার উইকেট দেখে দিয়েছে বুমরার হ্যাট্রিক। আর এদিকে ব্যাট করতে নামছে আমাদের বিন আফ্রিদি। বুমরা প্রস্তুত, প্রথম বল 6। এবার বল করতে হলো আমাদের মোহাম্মদ সিরাজ, প্রথম বল। আর এদিকে চোকা আইসক্রিম 4 মেরে দিয়েছে, আম্পায়ার 4 দেখিয়ে দিয়েছে। দ্বিতীয় বল করতে আসছে, দ্বিতীয় বল কি সিঙ্গেল হলো। আর এই সঙ্গে সঙ্গে বিন আফ্রিদি স্ট্রাইকে গেল। আর 6, 4, 4, 6, একই শুধু 4-6 মেরে যাচ্ছে, আবার 4 মেরে দিয়েছে। এর সাথে সাথে 20 ওভারের খেলা শেষ। পাকিস্তান 319 রান 7 উইকেট হারিয়ে। আর ইন্ডিয়ার জন্য টার্গেট 320 রান। গরমে প্রথম ইনিংসে রান করেছে পাকিস্তান 319, আর ইন্ডিয়াকে জিততে হলে রান করতে হবে 320। তো দেখা যাক ইন্ডিয়া জিততে পারে কি পারে না। ঠিক আছে, এবার ভালো করে বল করতে হবে। ঠিক আছে, প্রথমবার যেভাবে আউট করতে রয়েছে আমাকে ইয়ার করে বল করে ইয়ার করে বলেই এবার আউট করতে হবে। আর সবাই মনে আছে তো, ইন্ডিয়াকে হারিয়ে আজকে আমাদের বিরিয়ানি পার্টিটা আছে। ইন্ডিয়াকে তাদের আউট করবো, তারপর আমরা বিরিয়ানি পার্টি চলে যাবো। ঠিক আছে, তেমন পাকিস্তান ফিল্ডিং এ নেমে পড়েছে। আর এইদিকে ইন্ডিয়ার ব্যাটিং, রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল নেমে পড়েছে মাঠের মধ্যে। তো দেখা যাক রানটা চেস করতে পারে কিনা। 320 রান টার্গেট। রোহিত শর্মা কি বলছে এসএসবি জয়সওয়ালকে, দেখা যাক। রোহিত শর্মা জয়সওয়ালকে বললো এটা আইপিএল না, এটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। তো দেখা যাক, প্রথম বল করবে রোহিত শর্মা, স্ট্রাইকে আছে। কি মনে হয় জাসওয়াল কি ঠিক আছে খেলতে পারবে না? ও বল ছিড়বে, ইয়র্কারই করতে হবে। ঠিক আছে, খেলা দেখে বুঝতে পারা যাবে জয়সওয়ালকে কি করা যায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এদিকে বিন আফ্রিদিও রেডি বল করার জন্য। প্রথম বল করলো, একই রোহিত শর্মা ডট বল খেললো। আবার বল করতে প্রস্তুত হচ্ছে আমাদের বিন আফ্রিদি। এই বল চালিয়ে দিল রোহিত শর্মা, তুলে মেরেছে। আর উপর দিকে সবাই তাকাচ্ছে, 6, এটা তো 6 হয়ে গেল। আবার পরবর্তী বলের জন্য বিন আফ্রিদি প্রস্তুত, এই বল করলো রোহিত শর্মা, আবার সুন্দর ব্যাট চালিয়েছে, একই বাউন্ডারি পার 4। আবার 4 রান ইন্ডিয়ার খাতায় যোগ হয়ে গেল। আবার বল করছে বিন আফ্রিদি, বল করেছে,
কি পুল শটে 4, পাকিস্তানের ফিল্ডার বল ধরতে পারেনি, 4 রান। এদিকে কি হাতে হাতে ঠুকাঠুকি করে নিল ওরা দুজন মিলে। এবার দেখি কে ঠুকে। এই বিনা প্রীতি বল করেছে রোহিত শর্মা, ও ঠুকতে পারলো না, এবার ঠুকে দিয়েছে 6, আবার ঠুকলো 4, আবার পুল শট মেরেছে, এবার 6 হয়েছে। বিনা প্রীতি আবার বল করছে, খুব রেগে বল করছে, কি করলো দেখা যাক, আবার তুলে মেরেছে 6 রান। ইন্ডিয়ার সমর্থকরা খুবই খুশি, খুব নাচানাচি করছে। আর এদিকে আম্পায়ার হাত তুলে দাঁড়িয়ে আছে কেন? মনে হয় জামাই ধরার চেষ্টা করছে। না না না, কি বলছেন আপনি? না না, আম্পায়ার হাত তুলে দাঁড়িয়ে আছে না। এটা তো বড় একটা বল করার জন্য মানা করছে। বল শুরু করছে, কি বল নামের? এর নাম তো মোহাম্মদ আমরা। আমরা প্রথম বল, জাসপাল কিছুই করতে পারলো না। জাসওয়াল বাল ছিঁড়ে বেড়াবে। আবার দ্বিতীয় বল ঘষাঘষি চলছে, দেখা যাক বল চালাচ্ছে, এই বল করেছে, এই জাসপাল ব্যাট চালিয়েছে, কি 6, মনে হয় এটা ভুলভাল লেগে গেছে গো। আবার বল করছে আমরা বল করেছে, কি ক্যামেরাম্যানকে মেরে দিল নাকি? আমরা আবার বল করলো, কি জাসপাল বোল। জাসপাল তো পাকিস্তানে কোনো বল ছিটতে পারলো না, নিজেরই বল ছেড়ে গেল, দিয়ে এখন বল নিয়ে চলে যাচ্ছে বাইরের দিকে। আর এদিকে নামতে চলেছে আমাদের বিরাট কোহলি। বাইরে থেকে শুধু কোহলি আর কোহলি, কোহলি আর কোহলি, কোহলি ডাক। তো কোহলি আমাদের ব্যাট করতে নেমে গেছে, আর পাকিস্তান না এখন ভয় পেয়ে যাবে কোহলিকে দেখে। বিরাট 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 বিরাট। আপনি বিরাট ব্যাট করছেন কেন? ও সরি। আমরা আবার বল করছে, আমরা তো পড়ে আছি। ফলিয়া আছে, সারা বল কাটে উল্টেছে। আমরা থেকে সাবধান, আমরা কামড়ে নেবে কিন্তু। সামনে বিরাট কোহলি আছে তো, সেজন্য তো বিরাট কোহলি ভয়ে পড়ে গেছে। পাকিস্তানের বলাররা বিরাট কোহলি ভয় করে, আবার আমরা উঠে দাঁড়িয়ে বল করেছে বিরাট কোহলি। কি বিরাট কোহলি তো একটা টুকরা ডিফেন্স করলো। আবার পরবর্তী বল, এবার সুন্দর ড্রাইভ মেরেছে বাউন্ডারির বাইরে, 4টি রান। পরবর্তী বল আবার 4 রান, আবার বল করছে স্টেপ আউট, 6 মেরে দিয়েছে বিরাট কোহলি। কি ইয়র্কার, আবার 6 মেরে দিয়েছে বিরাট কোহলি, ভালো ব্যাট করছে, খুব সুন্দর। এদিকে আমরা মনে রেগে আবার বল চালাচ্ছে, দেখি বিরাট কোহলি আবার তুলে মেরেছে 6, বাউন্ডারির বাইরে বল। ইন্ডিয়ার সমর্থকরা খুব খুশি, নাচানাচি বাইরে খুব চলছে। আর এদিকে নাসিম হ্যাঁ বলো, বল কর। না বল করতে হবে না, বিরাট প্রেসে মেরে গাল মেরে দিল। না বল কর না, তুমি বল কর। ঠিক আছে, তাহলে আমি বলটা করি। এইদিকে বিরাট কোহলিকে দেখে নাসিম নিজে বল এলো না, আর এইদিকে বল এসে স্পিকার আহমেদ, আর এই বল করেছে, আর রোহিত শর্মা মেরে দিয়েছে 6। আর নেক্সট বল কি হয় দেখা যাক, আবার বল করেছে, আবার 6। স্পিকার আহমেদের স্পিকার কেটে দিয়েছে রোহিত শর্মা, একটা সুন্দর শট খেলো রোহিত শর্মা, দেখা যাক কি হয়। আর এই একটা সুন্দর সিগন্যাল নিয়ে নিল, স্ট্রাইক আছে বিরাট কোহলি। আর বিরাট কোহলি নেক্সট বল খেলে, আর এই সুন্দর একটা শট খেলেছে 4, আবার 6। বিরাট কোহলি এইভাবে খেলে থাকলে তো খেলা মনে হয় বেশক্ষণ হবে না, ইন্ডিয়া তাড়াতাড়ি ম্যাচ জিতে যাবে। আর বিরাট কোহলি কি করছে এটা? আচ্ছা, বিরাট কোহলি পরের বল আবার 6 তুলে দিয়েছে, পরের বল থেকে সুন্দর শট, কি বাউন্ডারির বাইরে বল, 4 রান। স্পিকার আহমেদ মাথা খারাপ হয়ে গেছে, বিরাট কোহলি স্টেপ আউট, আবার 6। ইন্ডিয়ার সমর্থকরা এখানে খুব হ্যাপি, খুব নাচানাচি করছে। আর এখানে কি করছে? এখানে আপনি কিছু বলুন, এখানে কি করছে? কাকে ফোন করছে এরা? মাঠের মধ্যে ফোন কোথায় পেলো এরা? তাই তো, আমি কি দেখতে পাচ্ছি না এটা কারে ফোন করছি। মনে হয় বাবার আজম তখন বিরিয়ানির কথা বলে গেল, হয়তো বিরিয়ানির খোঁজ খবর নিচ্ছে ওরা ফোন করে। তো এরা শুধু খেতেই থাকে, খেলাধুলা করে কিছু করতে থাকে না। বিরাট কোহলি যাতে চান্স হয় মানছে। এটা কে? এটা জঙ্গল থেকে আসলো মনে হচ্ছে। আরে এটা তো আমার সুনীল নারিন। সুনীল নারিন এখানে কি করছে? মনে হয় সুনীল নারিন ইন্ডিয়ার। কি এটা পাকিস্তানের বলারদের সাথে কথা বলছে। আরে সুনীল নারিন বল করতে লাগলো, আরে ডটও করে দিয়েছে সুনীল নারিন। বল আবার সুনীল নারিন নেক্সট বল করেছে, আবার ডট। কি এটা? সুনীল নারিন আবার বল করছে, রোহিত শর্মা এবার খুব সুন্দর ব্যাট চালিয়েছে, ক্যাচ করেছে, দেখা যাক। ক্যাচ, রোহিত শর্মা ক্যাচ আউট হয়ে গেল। পাকিস্তানের সমর্থকরা খুবই খুশি, এই দেখো নাচানাচি চলছে। আর এদিকে ইন্ডিয়া থেকে নামছে এই হার্দিক পান্ডিয়া, কি বলছে সূর্যকুমারকে? হার্দিক পান্ডিয়া ব্যাট নিয়ে মাঠের মধ্যে, দেখা যাক হার্দিক পান্ডিয়া খুব লাফাতে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া মনে হয় খুব চার্জে মারবে, আইপিএল না খেলতে পারলেও ওয়ার্ল্ড কাপে ভালোই খেলবে হার্দিক পান্ডিয়া। দেখা যাক মাঠের মধ্যে কে এটা? এটা আবার কি? নারায়ণের কান ধরেছে। এটা তো খেতে দেয় তার হয়ে না খেলে তুই তার অপোজিটে খেলছিস। এরপরে তোকে আইপিএল খেলা নিবে না, চ
নারায়ণকে খুব বকাঝকা করছে আর পাকিস্তানের স্পিকার আমি খুব রিকোয়েস্ট করছে কিন্তু এদিকে কোনো রিকোয়েস্ট শুনছে না ওকে কানকে নিয়ে চলে যাচ্ছে আমাদের নারায়ণকে পাকিস্তানের যা অভ্যাস লোকের পা ধরা, এই যে পা ধরছে দেখো, নারায়ণের বইয়ের পা ধরছে। আর এইদিকে ঘুমিয়ে গেল স্পিকার, ঘুমিয়ে গেল মাঠের মধ্যে। ওদের মাথায় হাত, এবার কি হবে? একটা তো উইকেট নিয়ে গেল। লাস্সি খা, কই কোথাও লস্যি দেন খাই। আরে লস্যি খাওয়ার কথা বলছি না, বলারের নাম হচ্ছে লাস্সি খা। আজকে করতে করতে আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়া। এদিকে পাকিস্তানের প্লেয়ার আউট করে দিয়েছে হার্দিক পান্ডিয়াকে, খুব সেলিব্রেট করছে ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া একটা কোনো সমর্থন ম্যাচে খেলতে পারে না, সব আর ম্যাচে বিরাট কোহলি এদিকে রেগে গেছে, রেগে হার্দিক পান্ডিয়াকে মাঠের বাইরে যেতে বলেছে। হার্দিক পান্ডিয়া খুব মন খারাপ, আর এদিকে পেভিলিয়নের ভিতরে খুব বকাঝকা করছে। নামছে আমাদের সূর্যা কুমার যাদব, যে বসে ঘুমে দাঁড়িয়ে সব রকম মার মারতে জানে। আর প্রথম বল এই দেখো 4 মেরে দিয়েছে, কত সুন্দর শট মেরে। আবার পরবর্তী বল করছে নাসিম শাহ, এই দেখো আবার 4, কত সুন্দর ব্যাট করছে। হার্দিক পান্ডিয়া কোথা থেকে যে এসেছে, আপিল এর মধ্যে আপিল ডিআরএস চাইছে। ধোনি না ডিআরএস নাই, চল বলো দিয়া বকাচ্ছি চল। আম্পায়ারও বলছে ধোনি নাই, ডিআরএস নাই। আরে আম্পায়ার পরবর্তী বল সূর্যকুমার খুব সুন্দর বসে একটা 6 মেরে দিয়েছে। আবার ঘুমিয়ে আর একটা 6 মেরে দিয়েছে। এদিকে 4, এদিকে কি করলো 4, 6। এদিকে তো হার্দিক পান্ডিয়া খুব মারছে। হার্দিক পান্ডিয়া না সূর্যকুমার। ও আচ্ছা সূর্যকুমার, আরে আজ ছাপের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। একে জিততে হলে 3 বলে 10 রান লাগবে। আর এদিকে বল করছে হারিস চপ, আর স্ট্রাইকে আছে বিরাট কোহলি, আর রান মেরে দিয়েছে 4, 2 বলে লাগবে 6। আর নেক্সট বলে ডট করে দিয়েছে। এক বলে 6 লাগবে। এবার কি হবে? বিরাট কোহলির মাথায় হাত, করতে পারবে তো? 1 বলে 6 রান, হারিস চপ রেডি, আর বিরাট কোহলি ব্যাট করার জন্য প্রস্তুত। মাথায় খুব টেনশন আছে, কিন্তু বিরাট কোহলি মাথায় কোনো টেনশন দেখতে পাচ্ছি না, মুখে হাসি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনায়াসে 6 মেরে দিবে। আর এরকম অনেক কাজ আগে করে ফেলেছে, সেজন্য কোনো টেনশন নাই। আর সামনে সে হারিস চপ আছে, তাকে চপের মতন খেয়ে নেবে। এদিকে হারিস চপ প্রস্তুত, হারিস চপ বল করেছে, বিরাট কোহলি সদরে ব্যাট চালিয়েছে, বল এবার হাতে ক্যাচ দেওয়ার জন্য প্রস্তুত। এই ধাক্কা ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, খুব খুশি। এদিকে দেখো কত সমর্থকরা লাফালাফি করছে, আর এদিকে ব্যাটসম্যানরা সব খুশি, এদিকে প্লেয়াররাও খুব খুশি। আর পেছনে কি হলো? পাকিস্তানের প্লেয়াররা সব শুয়ে গেল মাথা ধরে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর ভিডিওটা কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও। হার্দিক কিছু বলবি? নেক্সট